কিরে আজকে কি রান্না হচ্ছে? আজকে পুঁই বেটুলি নিয়েছি না, পুঁই বিটুলি রান্না হবে। বাহ, দারুণ ব্যাপার। আর সবজি কি কি নিয়েছো সাথে? সাথে বেগুন নিয়েছি, দাঁটি কচু নিয়েছি, ওলকপি আর কিছুটা কুঁদলি ছিল সেটাও নিয়েছি, আলু নিয়েছি। বাহ, আর বড়ি দারুণ। তো ঘরের হাতের বড়ি, ঘরের হাতের বড়ি তো আছে। আর দেখুন বন্ধুরা, মায়ের কাছে একদম পায়ের কাছে চলে এসেছে ফুটফুটি। সে এই যে, শীতে একবারে কেঁপে গেছে, সে একদম মানে গুটি সুটি মেরে সে বসে গেল। খাওয়ার জন্য সে প্রস্তুত একদম একদম। এদিকে আমারও তো অস্থির আছে, স্কুল যাব। স্কুল আছে না। এই যে এইটাকে আরে পুঁই বিটুলি খেতে না হ্যাঁ। দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। যাই, আপনারা কিন্তু দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার তাড়া আছে, তাড়াতাড়ি চলে যাই। ওয়াও, কেন দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা। এই যে মা এখানে মাছ ধুতে এসেছেন, এই জন্য সে চলে এসেছে আর কি। এটা কি মাছ মা? এটা পানিয়া খেয়া মাছ। আবারও পানি খেয়ে মাছ। বন্ধুরা দেখুন কত বড় একটা মাছ, দারুণ। তাহলে আজকে পানি খেয়ে মাছের আবারও রান্না করবে? টক বানাবো, টক হবে, বাহ নিয়ে এসেছি। দারুণ। আর সাথে ওলকপি, বাহ, তাহলে তো বন্ধুরা জমিয়ে খাওয়া হবে। বিড়াল দেখ ছাড়ছে না। হ্যাঁ সেই তো ফুটফুটি দেখুন, সে মোটামুটি সবসময় পায়ের কাছে পড়ে আছে। আলে ফুটফুটি আলে। তো যাই হোক বন্ধুরা, এই বড় একটা মাছের টক হচ্ছে টক বানানো হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি তুলে নেব। দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে ফেললাম। সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পুঁই বিটুলিগুলো দিয়ে দিচ্ছি। এই পুঁই বিটুলি সবসময় আবার পাওয়া যায় না। তার মানে গাছ যখন মানে একবারে বড় হয়ে যাবে তখন এই পুঁই বিটুলিগুলো হয়। আবার এখান থেকে আবার বীজ হয়ে আবার গাছ হয়। আমাদের গ্রামে তো প্রচুর পাওয়া যায়। আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে দেখব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সরিষা বাটা দিয়ে দিলাম, আর একটু জল দেব। আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, ঘরের হাতের লঙ্কা বানানো গুঁড়া বানিয়েছি। লঙ্কা গুঁড়া একটু দিয়ে দিলাম। এটা লঙ্কাটা বেশি হবে বলে আমি ঘরের মিক্সিতে লঙ্কা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেন্টটা এত সুন্দর উঠছে না, বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, এগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা। কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন। এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, খুব ভালো লাগবে। এবং এতে কোনো সরিষা বাটা না দিলেও চলে, একদম শুধু হলুদ আর লবণ। আর আমি বড়ি দিয়েছি, বড়িটা দিলে একটু সেন্ট ভালো হয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।